কথায় আছে, বস্তায় কয়েকটা পচা আলু থাকলে পুরো বস্তাটা পচে যায়। এটাই কি হতে চলেছে এসএসসি মামলায়? 2000 এসএসসি সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য শিক্ষা পর্ষদ। এবার যে খবর আসছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছেন তারা কিন্তু রাস্তায় নামতে চলেছে। রাস্তায় নামার হুঁশিয়ারি যারা স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত হয়েছেন তাদের বক্তব্য। নবম দশমে মাত্র 8.5% দুর্নীতি হয়েছে, যেমনটা সিবিআই রিপোর্ট বলছে। একাদশ দ্বাদশে মাত্র 14.5% অবৈধ বা অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, যেমনটা সিবিআই বলছে। সিবিআই তালিকায় উল্লেখ করা হয়েছে নবম দশমে 8.5% এবং একাদশ দ্বাদশে 14.5% প্রায় অবৈধভাবে নিয়োগ হয়েছে। তাদের জন্য পুরো প্যানেল কেন বাতিল হবে? আমরা সেই লিস্টে নেই। আমরা স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত হয়েছিলাম এবং সার্বিকভাবে যদি প্যানেল বাতিল হয় তাহলে এর বিরোধিতা করা হবে, প্রয়োজনে রাস্তায় নামা হবে। সব রকম রাজনৈতিক হুঁশিয়ারি, ষড়যন্ত্র, সব কিছুর বিরুদ্ধে এই আন্দোলন হবে। তাহলে কি বিচারের বিরুদ্ধেও এই আন্দোলন হবে? দুর্নীতির বিরুদ্ধেও এই আন্দোলন হবে? যারা যোগ্য, যারা বৈধ, যারা চাকরিটা যাদের পাওয়ার কথা ছিল তাদের সপক্ষে কি এই আন্দোলন হবে? বন্ধুগণ, একাধিক প্রশ্ন থাকছে। আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, যদি এসএসসি এবং রাজ্য এই যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে যোগ্য অযোগ্যদের যদি তারা চিহ্নিত করতে না পারেন, তারা যদি বাঁচতে না পারেন, তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। এবং তারপরেই যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদের দাবি, তারা কিন্তু এর বিরোধিতা করবেন, প্রতিবাদে তারা রাস্তায় নামবেন। অর্থাৎ এসএসসি মামলায় আবার একবার নতুন মোড়, এবং এসএসসি মামলা আর কোন পথে বাঁক নিচ্ছে এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, চরম চাপে রয়েছে রাজ্য সরকার। এসএসসি এখন দেখার বিষয় যোগ্য অযোগ্যদের তারা চিহ্নিতকরণ করতে পারছে কিনা, এবং নাকি এসএসসি পুরো প্যানেল বাতিল করছে, সেখানে যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদের বা মুভমেন্ট কি থাকছে পরবর্তীকালে, প্রত্যেকটাই কিন্তু দেখার। 7 জানুয়ারি এসএসসির মামলার শুনানি রয়েছে। সেই শুনানির দিকে তাকিয়ে আছে 26,000 পরিবার তথা রাজ্যের মানুষ তথা রাজ্য সরকার। বন্ধুগণ, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আপডেট এসএসসি মামলার আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ।